الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرية أهل البيت أحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وأحبني كان معي جنات. سبحان الذي أسرى بعبد ليلا من المسجد الحرام وإلى المسجد الأقصى إلى الآخرة. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك وظلم عظيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক দয়া করে বেহেশতের বাগিচায় আপনাকে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি একটা সূরা তেলাওয়াত করছি। এই সূরা অর্থ হচ্ছে কি, হুজুর বলে গেলেন কল্পের কথা, কল্প রূহ ফের কপি আখা আলমে বাজার আর আতস ঠাকুরবাদ। এই 10টা জিনিস আল্লাহ পাক আপনার আমার ভিতর দিছে, 10টা জিনিস বুঝা নেবে, কুমা নেবে না, ঢাকতে নেবে না। সুবহানাল্লাহ। এই 10টা জিনিসের ভিতরে একটা জিনিস আলমে বাজার। আলমে বাজার কি জিনিস? 10 বছর আগে আপনি হজ করে আসছেন, আগে নামাজ পড়ছি কিভাবে, আর হজ করে আসে নামাজ কিভাবে হচ্ছে দেখেন। কাবা ঘরের দরজাটা আমাদের সিজদা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজ গেছেন পঞ্চম আসমানে, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আহারে বলে আখিরে যাবেন নবী, আপনি কি বলতে পারেন? আমার কিতাবের ভিতরে আছে আপনার উম্মতের ভিতরে আমাদের মান মর্যাদায় আল্লাহ ইজ্জত এত দান করবেন, জীবনী ইসরায়েল নবী দেশে তার মান মর্যাদা ইজ্জত আল্লাহ বেশি দান করবে। আল্লাহ নবী বলেন মুসাকে, তুমি দেখবেন না শুনবেন? কত হুজুর একটু দেখে দিলে ভালো হতো। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার সঙ্গে সঙ্গে সামনে একটা লোক খাড়া হলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নূরে খালি ঝকমক করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী বলে, মুসা তুমি জিজ্ঞাসা করে কি বলবেন? মুসা আলাইহিস সালাম বলেন, হে আখিরে জামান নবীর উম্মত, বলেন তো আপনার নামটা কি? ওই লোক বলেন, হে মুসা, আমার নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, তার বুড়া বাপের নাম অমুক। মুসা আলাইহিস সালাম বললেন, হে মালিক, তোমাকে আমি বলছি তোমার নাম বলো। তুমি তোমার নাম বললে, তোমার বাপের নাম বললেন, দাদার নাম, তোমার বুড়া বাপের নাম কেন বললেন? মুসা তোমাকে জানা নাই? যখন আল্লাহ বলছেন মুসা তোমার হাতে উঠে কি লাঠি লাঠি গাছে পাতা করে বকি খিলায়, এতটা কেন বলতে গেল? মুসা আলাইহিস সালাম বললেন, যে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হে আখিরে জামানার নবী, আমাদের জানার কোনো বাকি নাই যে আপনার উম্মতের ভিতরে এত মান মর্যাদা ইজ্জত আল্লাহ পাক দান করবে, ভূমি ইসরায়েল নবীদের সঙ্গে বেশি দান করবেন। আমরা দেহ জগতের কবর জগৎ হতে হবে না। আমি বলছি বুকের সাথে বলছুন কিন্তু কেটে বলছি আপনাকে কবর জগতের 3টি আমল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কবরের 1 নম্বর আমল আল্লাহর জিকির। এই জিকির যদি থাকে আপনার কল্প পরিষ্কার থাকবে। 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসের রোজা। আর 3 নম্বর আমল হচ্ছে সূরা মুলক 30 বার 29 বার 30 গুনাত। এই নিয়ে যদি আপনি আমল করে কবর জগতে যেতে পারেন, কবরে চিন্তা করা লাগবে না। নবী মুহাম্মদের এটা কথা। পঞ্চম এই কিতাবটা কেতাব সিয়াম, বুখারী শরীফের 5ম খণ্ড কেতাব সিয়াম থেকে বলছেন এই 3টা আমল করা কবর যান। আর যদি করে ইমানের সাথে মওত করেন তাহলে আয়াতুল কুরসি পড়বেন। প্রত্যেক ফরজ নামাজ পড়া, আয়াতুল কুরসি পড়া,
সালাম ফিরে পুকুর পুঁধে মজাদ করবেন, মজাদ করে ইমানের সাথে মত হবে, মরার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা হবে এবং আল্লাহ পাক মরার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বী খুব সুন্দর বলেছে। এরপর যে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় হুজুর মাওলানা কামরুল ইসলাম রুবেল, মহতামিম তালোরা মহিলা মাদ্রাসা। আমি হুজুরকে কোরআন ও হাদিস থেকে সুন্দর সুন্দর তাকরার পেশ করে জাতির হেদায়েতের জন্য নসিহত করার আমি সবিনয় জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে জিলহজ মাসের 2 তারিখের রাত্রিতে আমাদের একটি মুবারক মাজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। জিলহজ মাস এটা কুরবানির মাস, আমরা সবাই জানি। মোটামুটি বহুত মানুষ কুরবানি কিনা হয়ে গেছে, আবার কিছু মানুষ আগামী বৃহস্পতিবারের জন্য অপেক্ষায় আছেন। বাকি নিয়ত সকলেরই আলহামদুলিল্লাহ হয়ে গেছে কুরবানির মাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই কুরবানি কি জিনিস? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে অনেক জিনিস যা ছিল, সেই সকল প্রায় জিনিস আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সেই জিনিসগুলো আল্লাহ তাআলা জারি রাখেন। তার মধ্যে থেকে কুরবানি এবং হজের মৌসুমে বহু জিনিস আছে যেগুলা হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল এবং বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম তাদের কীর্তি এবং তাদের কার্যক্রম আল্লাহ তাআলা এত পছন্দনীয় হয়েছে যে সেগুলা সব আমাদের কাছে এখনো সেই বহুত দিন আগের কথা এখনো আমরা স্মরণ করি। যা হোক, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বিষয়ের উপরে পরীক্ষা নিয়েছে। আল্লাহ স্বয়ং
ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আতাম্মা হুন্না, সব পরীক্ষা উনি পরিপূর্ণভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা কতগুলো, এগুলা কোরআন হাদিসের মধ্যে 10 থেকে 30টার মতো বিভিন্ন রেয়াতের মধ্যে আছে। ওনাকে 30টি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার পরে যখন সবগুলাতে উনি পরিপূর্ণভাবে পাশ করছেন, তখন আল্লাহ তাআলা তাকে এই জাতির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, হে আমার খলিল, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। ইমাম মানে নেতা বানাবো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নেতা বানানোর জন্য 30টি পরীক্ষা নিয়েছেন। সে পরীক্ষা উনি পাস করতে, পাস করার পরে আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দান করছেন। আর আজকাল আমাদের সমাজের মধ্যে এই সমস্ত গুণাবলী তো দূরের কথা, আর উল্টাটার মধ্যে সবাই ফার্স্ট হইতেছে। তারা এই সমাজের নেতৃত্ব দিচ্ছে, যার কারণে আজকে সমাজের মধ্যে যত অশান্তি এবং যত রকমের খারাপই বিদ্যমান হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ, আপনি আমাকে আমার এই কাজের উপর খুশি হয়ে নেতৃত্ব, ইমামত দিলেন, তো ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ, আমার বংশধর যারা আসবে তাদের জন্য আপনি এই ইমামত, এই নেতৃত্বর এই পদটা, এই সম্মানটা আপনি বাকি রাখবেন। আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালু আহদি যালিমিন, যারা জালেম হবে, যারা অন্যায়কারী হবে, যারা তাগুতি শক্তি নিয়ে আসবে, যারা খারাপ হবে, আমি তাদেরকে এই নেতৃত্বের পদ দান করব না। তাহলে দেখেন, আজকাল আমরা যে সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য সমাজ কিভাবে গড়ে তুলতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। যে আমাদের মধ্যে যে সকল মানুষ নেতৃত্ব স্থানে আসতে চায়, তাদেরকে দেখতে হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কতগুলো পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষা উনি যেভাবে পাশ করছেন, আমরা যারা নেতৃত্ব দিতে চাই বা নেতৃত্বের ময়দানে আসতে চাই বা আমাদের হওয়া উচিত, তাদেরও এই সকল গুণাবলীর মধ্যে পরিপূর্ণভাবে যদি আসা যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যাবে তার দ্বারা সমাজের মধ্যে কোনো খারাপ, বিশৃঙ্খলা এবং চুরি ডাকাতি, মারামারি এই সকল কোনো জিনিসই হবে না। আর যদি এগুলা কোনো জিনিসই না থাকে, হঠাৎ করে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, মন্ত্রী হয়, তাহলে আমরা যা সমাজে দেখতেছি সে সকল জিনিসগুলি হতে থাকে। 4-5 দিন আগে দেখলাম একটা চেয়ারম্যানের পত্রিকায় লেখা দিছে, সে চেয়ারম্যান একটা বৃদ্ধ মহিলা জীবিত আছে, তাকে ওই মৃত মহিলাকে সার্টিফিকেট দিয়ে মৃত বানাইছে, বানা আর বৃদ্ধ মহিলার কার্ডটা আর একটা মানুষের কাছে বড় অঙ্ক দিয়ে বিক্রি করছে। একটা চেয়ারম্যান যে হয়েছে, সে একটা জেতা মানুষ কি বানাইছে, মৃত বানাইছে, বানা তার কার্ড বেচা ওই চেয়ারম্যানের খাওয়া লাগে। তাহলে ওই ক্যাঙ্কা চেয়ারম্যান কোন? এরা হলো সমাজের নেতা। এবং ওই মহিলা খোঁজ খবর নিয়ে দেখলো যে আমার টাকাটা আসে না কেন। 1 বছর ধরে মহিলা যখন পারেনি, বিভিন্ন মানুষকে নিয়ে যা দেখে, চেয়ারম্যান সাহেব জেতা মানুষও মরা বানা ওই কার্ড বেচা খাবে। এই হলো নেতাকে চরিত্র। গম আসলি, সর্বপ্রথম গম আসলি ওরা আগে চুরি করে, চাউল আসলি ওরা চুরি করে। এখন আমাদেরকে বলা হয় যে হুজুর, সভাপতি সাহেব, আপনি হুজুর মানুষ, সারা জীবন আমাদের এলাকায় মহিলা ভাষা পড়ালেন, আপনি কা ভোটও থাকবেন। ভোটও কারা আসবে? সুরেরা আসবে। ভোটে কারা আসবে? সুরেরা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম